হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পায়েল ডট বিজয় ব্লগে সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো আজকে নবমী, তো নবমীর সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, এবার পুজোটা আমি দিদির বাড়ি আর শ্বশুর বাড়ি মিলিয়ে কাটাচ্ছি। কখন কোথায় যাচ্ছি, কখন আসছি, মানে কোনো কিছু ঠিক নেই। আর আমি প্রত্যেক দিনের ব্লগ করেছি, বাট আমি এখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তবে খুব শীঘ্রই পরপর ব্লগগুলো দিয়ে দেবো। তো একটু অপেক্ষা করো। আর আজকে যেহেতু নবমী, তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আর এখন আমি দিদির বাড়িতে আছি। তো এখন একটু দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে পুরোপুরি রেডি, ব্যাগ ফ্যাগ নিয়ে। তো এখন তোমরা কি ভাবছো ঠাকুর দেখতে আছি? না, একদমই না। তো আমরা এখন যাচ্ছি শ্বশুরবাড়ি, কারণ ও বাড়ি থেকে ফোন করেছিল আমাদেরকে লাঞ্চ, দুপুরবেলাকার খাবার খাওয়ার জন্য ফোন করেছিল। তো সেই জন্য এখন আমরা দিদির বাড়িতে সকালে খাবারটা খেয়ে নেব। তো কী কী খাচ্ছি সেটা তোমরা দেখো দিদির বাড়িতে। তো দিদির বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তারপরে শ্বশুরবাড়ির জন্য রওনা দেবো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর আজকের নাইটে তো স্পেশাল কিছু আছে, তো সেটার জন্য আলাদা পার্ট করে ব্লগ যাবে। তো আজকের ব্লগটা, দিনের বেলাকার ব্লগটা কেমন হয়েছে না হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর আজকে সারাদিনটা কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো। তো চলো এখন ঝটপট করে আমরা খেয়ে নিই, খাওয়ার পরে বেরিয়ে যাবো দিদির বাড়ি থেকে। তো মেনুতে আছে তোমার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সাদা ভাত, বেগুন ভাজা, শসা, মাছ ভাজা, মুসুরির ডাল, আর বাটিতে ছিল চিকেন কষা। আমরা এখন খেয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে মামের পাপার নবমীর সকালে স্পেশাল সাজগোজ। যে ও একটা শার্ট পরেছে গ্রিন কালারের, তার সঙ্গে জিন্স পরেছে, এটা ওর সকালের। আর রাত্রিবেলার জন্য তো আলাদা কিছু আছে। আর মাম্মামকে এখন আপাতত একটা সুতির ফ্রক জামা পরিয়েছি। ওর যখন জামার কালেকশন দেখায় তখন তোমরা দেখেইছো। তো যাই হোক, ওরা বাবা মেয়ে পুরোপুরি রেডি। আর আমি এখন হালকা পাতলা কুর্তি পরে নিচ্ছি, দেখেছো তো। তো আমরা দুজন পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো এখন বাড়ির জন্য যাওয়া যাক। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের এটা ফাইনাল লুক। তো চলো মামা, মামা চলো রেডি হও। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। অনেক বড় একটা ব্যাগ হয়েছে, তার কারণ দিদি বাড়িতে এসেছিলাম সপ্তমীর দিন সন্ধ্যেবেলায়। সপ্তমী অষ্টমী দুদিন কেটে গেছে, তো ভাবছি কিছুটা জামা বাড়িতে পাঠিয়ে দিই, মানে নিয়ে যাই, কমে যাক। আর দুদিন আছি, তো কিছু কিছু করে কমিয়ে ফেলছি, সেই জন্য এত বড় ব্যাগ হয়েছে আমাদের। তো চলো এখন বেরোনো যাক, কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। বাড়িটা ভালো হয়েছে বলতে গেলে 12:30 বাজছে। তো আমরা এখন বেরোচ্ছি, আর রাস্তায় গিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো চলো আমরা যাচ্ছি, আসছি, আবার আসবো একটু পরে। পুত্রে নিত্যাং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্ধার করে চক্রে জানা। তো ফ্রেন্ডস, আমরা তো আমাদের বাড়ি চলে এসেছি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলো আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনুতে কি কি আছে আর কি রান্না হচ্ছে। তো আমরা অনেকটা বেলা করে দিদি বাড়ি থেকে বাড়িতে এসেছি, 12:30টার সময় বেরিয়েছিলাম। তো এখন 10 থেকে 15 মিনিট লাগে, তো যাই হোক বাজে কিছু একটা। তো আমাদের এখন আজকের জন্য কি কি রান্না হচ্ছে সেগুলো একটু দেখি। তো অর্ধেক রান্না হয়ে গেছে, আমরা আস্তে আস্তে, আর অর্ধেকটা হচ্ছে। তো কি হচ্ছে সেটা এখন তোমাদেরকে দেখাই। আর চলো এখন রান্না করে যাই। তো মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন তোমার মাটনটা হচ্ছে। তো মাটনটা হলেই মোটামুটি সব হয়ে যাবে, যেহেতু আমরা একটু লেট করে বাড়ি ফিরেছিলাম, তার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে আমাদের বাড়িতে নবমীর স্পেশাল দিনের বেলায় খাওয়া দাওয়া মাটন, আর সঙ্গে তো আরও অনেক কিছু আছে, সেগুলো আর দেখাতে পারিনি রান্নাগুলো। তো এখন খেতে বসে যাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে ফার্স্টে খেতে বসেছে এই বাড়ির বাবা, আমার ওই বাড়ির বাবা, মা, আমার দিদা, কারণ আমি এই বাড়িতে সকালবেলায় ছিলাম না, দিদা শাশুড়ি এসছে। আর খেতে দিচ্ছে মা, আর ওই যে মাম্মাম পেছনে দাঁড়িয়ে আছে আর বম্মাকে জড়িয়ে ধরে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য খাবার আর তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি। তো একদম
টেবিলেই আর কি বসে গেছি। তো এখন ওরা খেয়ে নিচ্ছে, ওরা খাবার পর আমরা খেতে বসবো। তো এখানে আগে মা বাবারা খেয়ে নিচ্ছে। আর তোমাদেরকে বলা হয়নি, আমার মা বাবা আমাদের বাড়ি এসেছিলো নবমীর দিন সকালবেলায়। এই বাড়ি থেকে নেমন্তন্ন করা হয়েছিল, আমি সেটাও মানে অতটা জানতাম না, যেহেতু আমি দিদি বাড়ি ছিলাম। আসার পর দেখছি তো খুব ভালো লেগেছে। আর এখানটায় আমি আর মামের পাপা খেতে বসবো বলে মা খাবারগুলো দিয়ে দিয়েছে। তো আমরা একদম সিম্পল খাবারে মানে খাচ্ছি, বেশি কিছু নিইনি, তার কারণ সন্ধ্যেবেলায় বেরোনোর ব্যাপার আছে, রাত জাগা, নবমীর দিন লাস্ট, বুঝতেই পারছো। তো সেই জন্য আমরা শুধু মাটন আর ভাত আর স্যালাড নিয়েছি। তো ওখানে মামের পাপা খাচ্ছে আর আমারটা আছে, যেহেতু আমি ভিডিওটা করছি। তো আমি ওদের ফোনটা রেখে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো শ্বশুরবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন দিদির বাড়ি যাচ্ছি। তো দিদির বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো ওখানে যাই, তারপরে আসছি, কারণ এখন রাস্তায় পুরোপুরি বেরিয়ে গেছি, মেন রাস্তায় ঘুরবো। শ্বশুরবাড়ি থেকে দিদি বাড়ি পৌঁছে গেছি আর এইমাত্র এলাম। তো আজকে সারাদিনে কি করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখনকার মতো টাটা। আর সন্ধ্যেবেলায় আরও একটি নতুন ব্লগ করবো, যেহেতু নবমী স্পেশাল, তো সেটা পরের ভিডিওতে যাবে। তো আজকের জন্য এই ভিডিওটা, দিনের বেলার ব্লগটা এখানেই শেষ করলাম। তো এখনকার মতো